আমি জান্নাতের বিষয় নিয়ে সামান্য আলোচনা করিয়া ভাই এই আমি আপনার কাছ থেকে বিদায় নিমু। আমরার জানা আছে আল্লাহর ফিরিস্তা হলের মধ্যে তাকি একজন ফিরিস্তা হইয়া তাক লাগিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফিরিস্তা হলের মধ্যে তাকি সবচাইতে বড় ফিরিস্তা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন জানাই, ও আল্লাহ, আপনি তো কইলা জাহান্নাম বানাইছেন, জান্নাত বানাইছেন। ও আল্লাহ, আপনি জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, আপনি কইছেন, কিন্তু আমি একজন ফিরিস্তা হইয়া আপনার জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না। ও আল্লাহ, আমি চাইয়ার আমারে আপনার জান্নাত খান্তা একটু ঘুরার ব্যবস্থা করিয়া দেউকা। আমার আল্লাহ জানাইন, ও জিবরিল, আপনি যেহেতু চাইছো, আপনার মনের আশা আপনি জান্নাত দেখতায়, তাহলে জান্নাতের মধ্যে থাকি 8টা জান্নাতের মধ্যে থাকি সর্বনিম্ন স্তরের যে জান্নাত, সেই জান্নাত খান তুমি যাও ঘুরিয়া আও। জিবরিলে কইলা, ইয়া আল্লাহ, 8টা জান্নাত বানাইছেন, এর মধ্যে থাকি আমারে কইতরা সারার হরু নিম্ন স্তরের যে জান্নাত খান দেখিয়াও কি দূর, ও তো হরু জান্নাত ইকানগে কিতাও আর ভাইমু। এটা জিবরিলর একটা মনোভাব আইলো আর কি, দূর আল্লাহ যদি আমার বড় খানো দিতাতে বাক্কাতা দেখি আইলাম অনেক কিবার তো সারার হরুও খানো। জিবরিলে এই কথা ইরাদা নিয়া সর্বনিম্ন স্তরের যে জান্নাত, সেই জান্নাতের নাম হইয়া তাক লগিয়া বাই জান্নাতুন নাঈম, সেই জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরতে লাগলা, প্রবেশ করতে লাগলা। একবার দিগর ঘুরতে 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 100 বছর এই জান্নাতের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে জিন্দেগি কাটান, কিন্তু এই জান্নাতুন নাঈমের কোনো সাইট পাইন না। সাইট না পাইয়া বিরক্ত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুরিয়া হায়। তাই ফার্স্টে বলি, এর কুটুমুটি জান্নাতে কেন কিতাব হয় মুজামনে আমাইছইন 100 বছর জান্নাতুন নাঈমের ভিতরে ঘুরিছইন, কোনো সাইট পাইছইন না। আইছইন আল্লাহর কাছে, আইয়া কইন, ও আল্লাহ, আপনি তো 8টা জান্নাত বানাইলা, 8টা জান্নাতের মধ্যে থাকি সারার ছোট জান্নাত যেটা, সেই জান্নাতের নাম হইয়া তার লাগিয়া জান্নাতুন নাঈম। আর এই জান্নাতটা ঘুরতে 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 আমি একাধারে 100 বছর ঘুরিলাম, কিন্তু কোনো সাইট না পাইয়া, ও আল্লাহ, আমি আপনারে কইয়ার, আমি জিবরিলে যদি এই জান্নাতের কোনো সাইট যদি না পাইছি, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ মনে হয় থাকতা নাই এই জান্নাতুন নাঈমের কোনো সাইট পাইতা। জিবরিলে কই না, আমি যেহেতু পাইছি না, তে আর কেউ পাইতা নাই, এটা আছে না নি? এখন আমি যদি অন্য বুঝা কই, আমি যেটা ওয়াজ জানি আর কেউ জানুন না, হ্যাঁ, হয়তো আমার থেকে বেশ জানুন, আমারে দিছুন কুটুমুটি হিসাবে, তা কি কিছু শিকিতাম করি আমারে দিছুন। এখন আমি কইতাম নি আমি সারা জানি, তে জিবরিলে কইন, ও আল্লাহ, আমারে দিছলা এই জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরতাম, ঘুরিয়া কোনো সাইট পাইলাম না। আমার মনে হয় এই জান্নাতুন নাঈম আর কেউ ঘুরিয়া কোনো সাইট পাইতো নাই। আল্লাহ কইন, ও জিবরিল, না রে বা, আমি আরো মানুষ সৃষ্টি করছি, ইলা বানাইছি, ইলা মানুষ বানাইছি। জিবরিলে ফরমায়, ও আল্লাহ, কারে বানাইছো? এই মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ জানাইন, তুমি যাও আমার নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ আছে মদিনার মধ্যে, মসজিদে নববী, সেই মসজিদের মধ্যে যাও, গিয়া তুমি দেখবা সমস্ত মানুষ যেই সময়ে বাহির হইয়া আইসইন নামাজ তাকিয়া, একজন ব্যক্তি দেখবা মসজিদের ঘরের মধ্যে আবু পর্যন্ত সজ্জার মধ্যে রইছইন। সেই ব্যক্তি যেই সময় বার হইবা, সেই ব্যক্তিরে তুমি তাইন কিতা করিও, জিজ্ঞাসা করিও জান্নাতুন নাঈমের ব্যাপারে। তুমি জান্নাতুন মসজিদে নববীর মধ্যে যাও, গিয়া একজন ব্যক্তি ভাইবাই, তানে জিজ্ঞাসা করিও জান্নাতুন নাঈম কান কত বড় বা খিলা। তাইন গেছইন মসজিদে নববীর মধ্যে, গিয়া পাইলা সমস্ত মানুষ একাধারে বারোই বারোই আইলা, একমাত্র একজন ব্যক্তি রইলা।
একজন ব্যক্তি নামাজ সেই সময় ফিরাইলা, সালাম দিলা, সালাম ফিরাইলা, সালাম ফিরাইয়া যেই সময় বারইয়া আইলা, বারইয়া হওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে সালাম দেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, বলে আপনি খে? বলে আমি হইয়া তাহলাম গিয়া হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি না, যেই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া জাগার মধ্যে আজিলা, জিয়া তান পরিচয় না দিয়া তাইন হইলা, সালাম দিলা, সালাম দিয়া হইলা, বলে আপনি খে? তাইন কইছেন আমি একজন আল্লাহর আবিদ, আমি আল্লাহর একজন বন্দা, আল্লাহর একজন গুলাম। জিজ্ঞাসা করার পরে তানে জিজ্ঞাসা করলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, বলে আপনি খে? বলে আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার লাগি আইছি, আপনি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারেননি, দেই খুব কসাই। বলে কি উত্তর? বলে আমি আপনার কাছে আইছি, আপনি খুব কসাই এই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গার মধ্যে আসেন, খানো আসেন, আমারে তোলা খুব তাই জিবরিল গেছেন আল্লাহর কাছ থেকে অর্ডার লইয়া, হেনরে গিয়া জিজ্ঞাসা করতা, বলে জন্নতুন নাইমিকান কত বড় বা খিলা খিতা। তাইন গিয়া কইতরা, বলে তাইন তান পরিচয় না দিয়া তাইন গিয়া উঠিয়া কইতরা, বলে আপনি জিবরিল রে, জিবরিলর ব্যবহারে কইতে পারবেন, জিবরিল খানো আসেন। হ্যাঁ উঠিয়া কইলাম, আপনি তোলা অপেক্ষা করক, সামান্য তোলার সময় দেওয়া লাগবো, আমার রে সামান্য যদি তোলার সময় দিতে পারবেন, তাহলে আমি জন্নতুন নাইমর, আমি জিবরিল আমিন আলাইহিস সালাম কোন জায়গার মধ্যে আসেন আমি কইয়া দিমু। বলে ঠিক আছে, আমি আপনারে সময় দিতাম। কত সময় দিতাম? বলে আমি 2 রাকাত নামাজ আদায় করার সময় আমারে দেখা, 2 রাকাত নামাজ আদায় করার বাদে আমি আপনার উত্তর দিমু। তাই 2 রাকাত নামাজ আদায় করলা, আদায় করিয়া উঠার পরে কইলা, বলে আমি বহুত তালাশ করলাম জিবরিল রে পাইলাম না। তাই কইন জিবরিল রে পাইলাই না, কতখান তালাশ করছো, কতখান তালাশ করছো পাইলাই না? বলে আমি তো এই জমিনের সমস্ত কোনায় কোনায় জিবরিল রে তুকাইলাম, পাইলাম না। 7 আসমান 7 জমিন তুকাইলাম, পাইলাম না। আল্লাহর জন্য তুকাইলাম, পাইলাম না। আল্লাহর জাহান্নামের চতুর্পাশ দিয়া তুকাইলাম, জিবরিল রে পাইলাম না। আমার সামনে যেই না শুন তাই মনে কয় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। হায়রা ওরে ভাই মুসলমান, এমন ভাবে যেই সময় আল্লাহর বান্দায় কইলা আপনার আমার সামনে মনে হয় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিলে কইলা আপনি খে? আপনার একটু পরিচয় দিবানি? বলে জিও আমি পরিচয় দিমু। বলে আপনি খে? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, যার নাম হইল গিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই মুসলমান, জিবরিলে জিজ্ঞাসা করেন, ও ভাই আবু বকর, আপনি এত তাড়াতাড়ি কিভাবে জান্নাত জাহান্নাম ঘুরিলা, 7 আসমান 7 জমিন কিভাবে ঘুরিলা? বলে আমি যেই সময় নামাজের মধ্যে যেই সময় গেলাম, যাওয়ার পরে যেই সময় আমি আখেরি খায়দাউলা করলাম, করার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরাদা যেই সময়, উদ্দেশ্য, আমার নজর যেই সময় আইল, সেই সময় হাওয়ার সঙ্গে সঙ্গে আমি এই কথাটা ইরাদা করলাম, উদ্দেশ্য করলাম, আমার মালিকে আমারে সমস্ত জায়গা প্রবণ করাইল আইসো। আর আমি প্রতিটা জায়গা ঘুরিয়া কোনো জায়গার মধ্যে জিবরিল পাইলাম না। না পাইয়া আমি আমার সামনে যে ব্যক্তি, সেই ব্যক্তি আমি মনে করছি জিবরিল হইবা, যার জন্য আমি কইলাম আমার সামনে যেই না সইনে জিবরিল। ভাই, একজন ফিরিস্তা হইয়া যদি 100 বছর যদি ঘুরিয়া হরু জন্নতখানোর কোনো সাইট পাই না, তা হইলে ভাই বাকি যে জন্নতগুলা, সেই জন্নতগুলা আল্লাহ কত বড় বানাইয়া রাখছে, আর কি জিনিস বানাইয়া রাখছে। আর উম্মতে মুহাম্মদিরে আল্লাহ তেমন ফেসিলিটি দান করছে, উম্মতে মুহাম্মদির মধ্যে তেমন শক্তি দান করছে, যা
ফিরিস্তার দ্বারা সম্ভব হইছে না, তা নবীর গুলামের দ্বারা সম্ভব হইছে, তা আল্লাহর বন্দার দ্বারা সম্ভব হইছে। ভাই মুসলমান, এখন যদি কো ফিরিস্তা বড় নাই আর ইনসান বড় নাই, তাহলে বেড়াচেরা লাগি যাইব গিয়া। যার জন্য যার যারই দরজায় গিয়া যার যারই বড়, ঠিক আছে না? এখন আমার দরজায় গিয়া আমি বড়, আপনার দরজায় গিয়া আপনি বড়। তাহলে ভাই মুসলমান, আমার হওয়ার উদ্দেশ্য হইয়া তাহলো গিয়া, যদি আমরা আল্লাহর যদি নৈকট্য যদি লাভ করতাম পারি, আল্লাহর যদি রেজামন্দি যদি হাসিল করি লইতাম পারি, তাহলে ভাই আমার জন্য আপনার জন্য জান্নাত আছে। আর যদি আল্লাহর নৈকট্য হাসিল করতাম না পারি, আল্লাহর যে ঘোষণা, আল্লাহর যে হুকুম আসলো, আল্লাহর যে ইরাদা আসলো, সেই ইরাদারে যদি আমরা ভঙ্গ করিয়া যাই, তাহলে আমরার জন্য ভাই জাহান্নাম। যার জন্য আল্লাহর বন্দেগান, আপনারা এই মজলিসের মধ্যে আইসুন, বড় খুশি হয়েছি। আমি ইনো দেখি আর আমরা সারা আমরা জানকি বাজার ওর, ইনো দেখি আর সারাও জানকি বাজার ওর, ইনো আর খানোর কোনো খানোর দেখি আর না। যার কারণে আমার গ্রাম অঞ্চলের দেখিয়া বড় খুশি লাগছে। আপনার এই মেহনতরে, এই আওয়ারে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করতা। আর আসলে তো নিজে ওয়াইজ নাই বাগর, কারণ এটা তো আখতা মাইক পাইছি, উঠি গেছি। আমি এটা ওয়াজ তেমন একটা করি না, আমিও মাদ্রাসা তুড়াতুড়ি ওটা খাই দাও কুই দাও ওটা ফোড়াই আর কি। যাও, পরওয়ারদিগারে আলমে জানাই ইবাদত করতায় ভাই, কিভাবে ইবাদত করতায়, ইবাদত কি জিনিস? বলে ইবাদত ইয়া তাহলো গিয়া তিন কিসিম, তিন প্রকার। প্রকার বেদর মধ্যে তাকি তিনটা প্রকার আছে ইবাদত। আল্লাহ রব্বুল আলামিনে জানাই এই তিন প্রকারের মধ্যে তাকি একটা হইয়া তাহলো গিয়া ভাই বদনী ইবাদত। যে বদনী ইবাদতটা হইয়া তাহলো গিয়া আপনার জিসিম দ্বারা, আপনার শরীর দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা যে ইবাদতটা করবা, সেই ইবাদতটা হইয়া তাহলো গিয়া ভাই আল্লাহর ইবাদতের মধ্যে তাকি এক প্রকারের ইবাদত। এখন আমরা আজকে যে এই জায়গার মধ্যে আইছি, এটা ইবাদত হয় কিলা? আমরা তো রোজা রাখি, নমাজ পড়ি, হজ করি, যাকাত দেই, ওটাও ইবাদত মনে করি। তে আজকে যে মাহফিলের মধ্যে আইছি, এটা ইবাদত হয় কিলা ভাই? বলে ও ভাই, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যে কোনো নেক ইরাদায়, নেক মাহফিল যাওয়ার ইরাদায় কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাহির হয়, তাহলে তার নামায় আমলের মধ্যে কইতরা প্রতিটা মুহূর্ত নফল ইবাদতের সওয়াব লেখা হয়। শুধু তা নাই ভাই মুসলমান, যেই সময় ব্যক্তি ইরাদা করে আমি এই জায়গার মধ্যে একটা মাহফিলের মধ্যে যাইতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে এক গুরু ফিরিস্তা ফাটাই দেন। আর ফাটাই দিয়া হন, ও আমার ফিরিস্তা যাও, আমার ব্যক্তি আমার কোরআনের আলোচনা শোনার জন্য সে একটা মাহফিলের জন্য তৈয়ার হয়েছে, সে ঘরে আওয়ার আগ পর্যন্ত তোমরা তারে সালামতির সহিত রাখিও। আর আমার বান্দার জন্য তোমরা কিতা করিও, মাগফিরাতর দোয়া মাংতে তাকিও। হোক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, যার জন্য আজকে আমরা এই মাহফিলের মধ্যে আইছি ভাই, শুধু নামাজ ইবাদত নাই, শুধু রোজা ইবাদত নাই, নেক ইরাদা নিয়া যদি আপনি কোনো নেক মাহফিলের মধ্যে যদি আইয়া বইন, তাহলে এই আপনার নিয়ত যদি বালা থাকে ভাই, আপনার এটা ইবাদতের লিস্টের মধ্যে লেখা হইব। ও ভাই মুসলমান, যদি আপনি ইবাদতের মধ্যে যদি আপনি জীবনযাপন যদি খাটাইন, তাহলে আপনার ফায়দা কি হইব? বলে আল্লাহ রব্বুল আলামিনে জানাইন, ও আমার বান্দা, তুই যে সময়ে কাইল ময়দানে মাহশর, আমি আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার মতো কোনো জিনিস থাকতো নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোরে স্বীকৃতি দিমু, যা তুই জাহান্নামের মধ্যে যা। আমার নবী হুজুরে পর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা, ও আল্লাহ, ও আমার মালিক, আমার উম্মতের মধ্যে তাকি যে ব্যক্তিরে আপনি স্বীকৃতি দিলা জাহান্নামের মধ্যে যাইতো, ও আল্লাহ,
আর কিচ্ছু নাই। আমার জানা মতো এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় নেক ইরাদা নিয়ে একটা মাহফিলের মধ্যে আইছে, তার একটা বালা কাম এই জমিনের মধ্যে আসলো, নেক একটা ইরাদা আসলো একদিন, ও আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করিয়ার এই মাহফিলের উসিলা বানাইয়া আমার বন্দারে জান্নাতের মধ্যে দিলাউকা। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু সুপারিশ করিলাইছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের মায়া লাগি গেল, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, আমার বন্দা যা যা জান্নাতের মধ্যে প্রবেশ কর। ও ফেরেশতা তোমরা দরজা খুলিয়া দেও, আমার বন্দারে এক মজলিস বয়ার জন্য আমি স্বীকৃতি দিলাম, এই বন্দারে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া দেও। যার জন্য ভাই আজকে যে মজলিসের মধ্যে আইছি, সেই মজলিসটা বড় মতবরুক এক মজলিস। হয়তো ময়দানে মাশার এই মজলিসটা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। সারা জীবন নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া মানুষ বেহেস্ত যাওয়া সম্ভব নয়, তার যদি নিয়ত যদি সহি থাকে না। আর ভাই আপনার আমার নিয়ত সহি আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত ঠিক আছে, আমার ইরাদা ঠিক আছে বলে আমার মালিকরে খুশি রাজি করার জন্য, সেই সাধারণ জিনিসের ইরাদা করার কারণে আমার জন্য আপনার জন্য এই জিনিসটা নাজাতর ফয়সালা বনি যাইব, আপনি আমি নাজাত প্রাপ্ত হয়ে যাইমু, জান্নাত পর্যন্ত যাইতাম পারমু ভাই মুসলমান। যার জন্য আমরা এই মজলিসের মধ্যে আইছি ভাই মুসলমান। এই মজলিসটা খানকার মজলিস, আল্লাহর ওলি হকলর মজলিস। আমার বিশ্বাস এবং ইরাদা, আমার ইতিকাদ আছে যে খাজা আজমিরি মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির রুহানি ফয়েজ আমরার উপরে নিশ্চয় থাকব। যার কারণে ভাই আমরা এখলাসর নিয়ত নিয়া এই মজলিসও ধৈর্য ধরিয়া পাওয়ার চেষ্টা করতাম। হয়তো এই মজলিস আমরা আপনার আমার জন্য নাজাতর জরিয়া হয়ে যাইব। ভাই মুসলমান, নবী অকলের দরজা আল্লাহ বন্ধ করিয়া দিলাইছেন, নবী অকলর দরজা বন্ধ করিয়া দিলাইছেন। আমরা সাধারণত সারায় জানি বলে এই জমানার মধ্যে ওলি অকল হইয়া তার লাগে সবচাইতে বালা। দুনিয়ার মধ্যে এখনকার জমানার মধ্যে ওলি অকল হইয়া তার লাগে সবচাইতে বালা মানুষ আল্লাহর কাছে পছন্দনীয়। যার কারণে ভাই আল্লাহ নবী অকলের দরজা বন্ধ করে দিলাইছেন, কিন্তু ওলি অকলের দরজা বন্ধ করিয়া দিছেন না। ভাই আজ যদি আমি চাই আল্লাহর ওলি হইতাম পারম। ও ভাই মুসলমান, খানকার মাহফিলের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? খানকার মাহফিলের মধ্যে এই ধরনের মজলিসের মধ্যে একটা তরবিয়ত দেওয়া হয়, যেটা তরবিয়ত ইয়া তাহলো গিয়া আমার মালিকের জিকির, আমার মালিকের তরবিয়ত দেওয়া হয়। কোনভাবে আল্লাহরে ডাকিতায়, কোনভাবে আল্লাহরে ইবাদত করতায়, কোনভাবে আল্লাহরে খুশি রাজি করতায়, এই রাস্তাটা আপনারে দেখাইয়া দিবা। আর এই রাস্তাটা দরিয়া যদি রাখতে পারো ভাই মুসলমান, তাহলে আপনার জন্য নাজাত প্রাপ্ত, আল্লাহর জান্নাত আপনার জন্য আছে। আর এই রাস্তারে যদি দরিয়া রাখতে না পারো, তাহলে আল্লাহর জাহান্নাম আপনার জন্য ঠিকানা হয়ে যাবে। ও ভাই মুসলমান, আল্লাহর জান্নাতের মধ্যে কি রাখা হয়েছে, কি এত গুরুত্বপূর্ণ কি জিনিস, আর কিভাবে আল্লাহর জান্নাত হাসিল করতাম পারমু বলে আপনার জন্য আল্লাহর ওলি অকলের দরজা খোলা। আল্লাহ নবুয়তির দরজা বন্ধ করছেন, ওলি অকলের দরজা খুলিয়া রাখছেন। আপনি আইজ থেকে ইবাদত করা শুরু করুক। ও ভাই মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনের কসম খাইয়া কইয়ার তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি। ও ভাই মুসলমান, আজ তাকি দুনিয়ার সমস্ত কিছু ছাড়ুকা, ছাড়িয়া আল্লাহর জিকির আজকারের মধ্যে মুশকুল হোকা, আল্লাহর নেক ওলি অকলর দ্বারা যাওকা। ভাই মুসলমান, আমি কথা দিলাম আপনিও একজন জমানার ওলি হইয়া যাইবা। ও ভাই মুসলমান, ওলি কিভাবে হওয়া যায়?
আল্লাহর জিকিরের তরবিয়ত যেই সময় ওলি হলে দেন, আর ফিরর আর মুরিদর দিলর মধ্যে কলবে কলবে যেই সময় তাল্লুক পয়দা হয়ে যায়, আমার আল্লাহর জিকির যেই সময় তার কলবের মধ্যে জাহির হয়ে যায়, সব সময় তার দমের লগে লা ইলাহা, আর ফালাইতে সময় যেই সময় ইল্লাল্লাহ হয়, এই সময় তার দমের লগে যেই সময় আল্লাহর জিকির জারি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কসম ভাই এই বান্দা এই জমানার মধ্যে ওলি স্বীকৃতি ভাইলায়। ও ভাই, যেই সময় মানুষে গুনাহ করে তার কলবের মধ্যে একটু মাংস আছে, সেই মাংসটা কি হয়ে জঙ্গার ধরিলায় দাগ পড়ে যায়, যে দাগ ফড়তে ফড়তে এমন দাগ ফোড়া শুরু করে ভাই তার দিলটা মুর্দা হয়ে যায়। আল্লাহর ইবাদত তার ভালো লাগে না, নামাজ পড়িতে ভালো লাগে না, আল্লাহর বালা কোনো কাম দেখলে তার ভালো লাগে না। ও ভাই মুসলমান, তুমি যেই সময় মনে করবাই বলে আমি এই জমানার মধ্যে 70 বছর 45 বছর 40 বছর কাটাই লাইছি ভাই গুনাহ করতে করতে, এখন কি করবা? নেক একজন ওলির দ্বারা যাওকা, নেক একজন ওলির দ্বারা গিয়া নেক একজন ওলির কাছে বয়ত লইয়া তান সবক গুলা চালাউকা, তান তরবিয়ত গুলা দেউকা। তান তরবিয়ত দিতে দিতে আপনার যে কল্পটা মুর্দা হইছিল, আল্লাহর জিকিরে আপনার কল্পটা জারি হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, এই মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের তরবিয়ত দেওয়া হয়, আর জিকিরের তরবিয়ত যে ব্যক্তির দিলের মধ্যে গাতি যাইব, সে আল্লাহর ওলি হিসাবে স্বীকৃতি পাইলাইব। স্বীকৃতি ওলি স্বীকৃতি পাইতে হইলে যেন নমিনেশন দেওয়া লাগবো, আর আপনারে আরো কেউ ভোট দিয়া বানাইতে লাগবো, আর আপনার চাহত লাগবো বলে জি না, আর বলে আপনি মুরিদ বানাইতে লাগবো, আপনার মুরিদ 100 জন লাগবো, 1000 জন লাগবো। আপনি নে কইছেন আপনার কলবে আর আপনার জবানে আল্লাহর জিকির জারি হয়ে গেছে, ভাই আপনি আল্লাহর ওলি বনি গেছেন। ওরে আল্লাহর বান্দাগান, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন। জান্নাতটা কিভাবে ভাই, কি জিনিস জান্নাতটা? তো আপনার কাছে দোয়াও চাই। আজকে এমন এক মজলিসের মধ্যে আইছেন, আমার বিশ্বাস আছে আজমিরি সাহাবর রুহানি তওয়াজ্জু রুহানি ফয়েজ এই জায়গার মধ্যে আছে। আমরা এখলাস নিয়া আমরা আল্লাহর কাছে খুঁজিতাম, ডাকিতাম ভাই মুসলমান, আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে তান দরবার থেকে খালি ঘুরাইয়া দিতা নাই, আমরা বিশ্বাস আছে। এবং সুলতানে হিন্দর উসিলা লইয়া আমরা যদি দোয়া চাই তাহলে এই দোয়া কবুল হইব। যার কারণে আপনার আওয়ারে বোয়ারে এবং ধৈর্য ধারণ করারে আল্লাহ রব্বুল আলামিনে কবুল কর্তা সারাই কই আল্লাহুম্মা আমিন। আর আমিও আপনার লাগে দোয়া করবো, আপনারাও আমার লাগে দোয়া করবা। আর কোনো মাতে কথার মধ্যে থেকে কোনো ভুল হইলে আল্লাহ মাফ করতা, আপনারাও মাফ করতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।